আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের ও দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। এমন স্বপ্ন, যে স্বপ্ন দেখলে কল্যাণের সমস্ত দরজা খুলে যাবে, সমস্ত কল্যাণ আপনার পায়ের সম্মুখে হুমড়ি খেয়ে পড়বে। আপনি অনেক কল্যাণের মালিক হতে পারবেন। সব দিক দিয়ে আপনার ভালাই হবে, আপনার জীবনে মঙ্গল হবে, জীবনে আপনি সফলতা লাভ করতে পারবেন, আপনার মনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, যদি আপনার চাকরি বাকরির আশা থাকে, চাকরি বাকরির আশা পূর্ণ হবে, চিন্তা পেরেশানি দূর হবে, যদি বৈবাহিক টেনশন থাকে তাও দূর হবে, যদি অসুস্থ থাকেন অসুস্থতাও দূর হবে, বিভিন্ন যায় ঝামেলার মধ্যে যদি থাকেন আর এই স্বপ্ন যদি দেখেন তাহলে ধরে নিতে হবে আপনি যায় ঝামেলা থেকে মুক্তি পেতে যাচ্ছেন। আল্লাহ তাআলা অশেষ রহম ও করমে। তো স্বপ্নটা কি? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর স্বপ্নে তাবির নামক গ্রন্থ থেকে শেয়ার করব। বন্ধুরা, স্বপ্নটা হচ্ছে কেউ যদি সূরা ফাতিহা বা তার কিছু অংশ পড়তে দেখেন তাহলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। এমন স্বপ্ন দেখা সমস্ত কল্যাণের দরজা খুলে যাওয়ার প্রতি ইঙ্গিত করে। স্বপ্নদ্রষ্টার জন্য সমস্ত কল্যাণের দরজা খুলে যাবে, অকল্যাণের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। সাথে সাথে বন্ধুরা, যদি আপনি স্বপ্নে সূরা ফাতিহা পড়তে দেখেন বা সূরা ফাতিহা দেখেন, তার মানে আপনি যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে, আপনার চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সাথে সাথে বন্ধুরা, স্বপ্নে সূরা ফাতিহা পড়তে দেখা, কিছু অংশ পড়তে দেখা বা পুরোটা পড়তে দেখা পর্যায়ক্রমে স্বপ্নদ্রষ্টার 7 জন মহিলার সাথে বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে, এই লক্ষণও বুঝায়। তো দর্শক, বুঝতেই পারলেন যে সূরা ফাতিহা যদি কেউ পড়তে দেখেন, কিছু অংশ হোক বা পুরোটা হোক, তার মানে আপনার সব দিক দিয়ে ভালাই হবে, জীবনে খায়ের ও বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন কল্যাণকর স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমিন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।